হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো চলুন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। তো মেন টপিকে আমি চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে। আজকের আপডেটটি হলো আইফোন 15 এবং আইফোন 15 প্লাস ভারতে তৈরি করবে টাটা সেপ্টেম্বরেই সস্তায় আইফোন। তো আপনারা দেরি না করে অবশ্যই এই ভিডিওটি পুরো দেখুন এবং শুনুন আমি কি বলি। এখানে বোঝার মতো আছে 3টি বিষয়, যেটা আপনারা এড়িয়ে যাবেন না, স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবেন না। তো চলুন যাওয়া যাক। অ্যাপেলের নতুন ডিজাইন নির্দেশিকায় দিকটিও বিবেচনা করে টাটা সেই দিক থেকে দেখা গেল নতুন আইফোন 15 এবং আইফোন 15 প্লাস ফোন দুটিতে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হবে। কমন চার্জিংয়ের ডেটা স্ট্যারফেডিংয়ের ক্ষেত্রে অ্যাপেলের নতুন সলিউশন, যা অ্যান্ড্রয়েড এখন মানছে। টাটা টু মেক আইফোন পরবর্তী প্রজন্মের আইফোন সিরিজ অর্থাৎ আইফোন 15 এবং আইফোন 15 প্লাস ভারতে তৈরি করতে চলেছে টাটা গ্রুপ। রিসার্চ ফ্রম ট্রান্সফারেন্স রিপোর্ট অনুযায়ী টাটা ইতিমধ্যেই কেবল ছোট অর্ডার পেয়েছে 2টি নতুন আইফোন মডেলের জন্য, যেগুলি মনে করা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ভারতে লঞ্চ করতে পারে। রিপোর্ট উল্লেখ করা হয়েছে ভারতে ইউট্রনের প্রোডাকশন লাইন অধিগ্রহণের কারণে টাটা এই অর্ডারটি নিতে সক্ষম হয়েছে। 2023 সালের বিভিন্ন আইফোন মডেলের অ্যাসেম্বলি অর্ডার টাটার অংশ 5% হলেও অ্যাপেল যে চীনের বাইরে তাদের উৎপাদন স্থানান্তর করেছে বিষয়টি তারই ইঙ্গিত দিয়েছে। প্রসঙ্গত, অ্যাপেল ইতিমধ্যেই দেশে আইফোন সি, আইফোন 12 এবং আইফোন 14 তৈরি করেছে। এখন রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে অ্যাপেলের নতুন ডিজাইন নির্দেশিকায় দিকটিও বিবেচনা করবে টাটা। সেই দিক থেকে দেখতে গেলে নতুন আইফোন 15 এবং আইফোন 15 প্লাস ফোন দুটিতে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হবে। কমন চার্জিং এবং ডেটা ট্রান্সফারিংয়ের ক্ষেত্রে অ্যাপেলের নতুন সলিউশন, যা অ্যান্ড্রয়েড এখন মানছে। শুধু আইফোন নয়, অ্যাপেল আইপ্যাড এর জন্য এই নতুন চার্জিং পোর্ট দেওয়া হবে। শেষ আইফোন 14 এর জন্যই অ্যাপেল তার নিজস্ব লাইটনিং চার্জিং পোর্ট ব্যবহার করেছে। গ্রাহকরা অভিযোগ করতে দ্রুত চার্জ এবং দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে অক্ষম এই চার্জিং পোর্ট। শুধু চার্জিং পোর্টই নয়, আইফোন 15 এবং আইফোন 15 প্লাস আরও একাধিক দিক থেকে ডিজাইন পরিবর্তন করতে চলেছে। আগের আইফোনগুলির মতো ফ্রন্ট ক্যামেরায় আর স্ন্যাপড্রাগন এবং ফেস আইডি সেন্সর দেওয়া হবে না, তার পরিবর্তে ডাইনামিক আইল্যান্ড দেওয়া হবে। প্রথম ডাইনামিক আইল্যান্ড দেওয়া হয়েছে আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স। নোটিফিকেশন ও কলের উপর ভিত্তি করে এই নচ ডিজাইন করা যেতে পারে। বহু বছর ধরে আইফোন একই রকমের ফ্রন্ট ডিসপ্লের লুক পরিবর্তন হয়েছে এই ডাইনামিক নচ দেওয়ার ফলেই। রিসার্চ ফরম্যাটে আরও জানা যাচ্ছে, আইফোনের অ্যাসেম্বলি ব্যবসায় টাটা প্রবেশ করার ফলে এদেশের থেকে তল্পা গুটিয়ে চলে যেতে হবে। তাই ওয়ানের ইউস্টনকে যদি আরও এর আগের একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কাজের জন্য অ্যাপেল এখন ইউস্টনের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবে। এই মুহূর্তে ভারতে অ্যাপেল প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচার করে ফক্সকন এবং পেন্টাগন প্রসঙ্গিত। অ্যাপেল ভারতে কোনো আইফোন প্রো মডেল তৈরি করে না। বিশ্বের সবথেকে বড় আইফোন ফ্যাক্টরি রয়েছে চীনের ঝেংঝু প্রদেশে। অ্যাপেল অনেক দিন ধরেই চাইছে ফ্যাক্টরিটি সেখান থেকে স্থানান্তর করতে। সম্প্রতি এই রিসার্চ ফার্মটি দাবি করেছে, অতিমার ফলে অ্যাপেল সরবরাহের উৎসগুলি ত্বরান্বিত হয়েছে। এই ধরনের স্থানান্তরের জন্য ভারতে সুপরিচিত। এদিকে গত মাসে অ্যাপেল তাদের প্রথম ফিজিক্যাল রিটেল আউটলেট খুলছে দিল্লি এবং মুম্বাইতে। উদ্বোধনের সময় সেই স্টোর দুটি হাজির হয়ে গিয়েছিল খোদ অ্যাপেল
সিইও টিম কুক পাশাপাশি ভারতের অ্যাপেল পরবর্তী পরিকল্পনাগুলি নিয়ে আলোচনা করতে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিল টিম কুক। তো গাইস, শুনলেন আইফোন 15 এবং আইফোন 15 প্লাসের বিষয়বস্তু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।